এসেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি একটি সংবাদের বিষয়ে আপনাদের সামনে আমার অবস্থান পরিষ্কার করার জন্য আজকে গতকালকে জাতীয় দৈনিক প্রথম আলো এবং আরো একটি পত্রিকায় এবং সম্ভবত একটি অনলাইনে এসেছে, আমি দেখার সুযোগ করি, একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে আমি দীর্ঘ 10 বছর পর আমার নিজ জেলা কক্সবাজারে অবতরণ করলে সেখানে সংবর্ধনায় আমার দলের পক্ষ থেকে যে সংবর্ধনা আয়োজন করা হয়েছে সেখানে একটি গাড়ি আমি ব্যবহার করেছি, যে গাড়িটি একটি কোম্পানির, যার নামে সংবাদে লেখা হয়েছে এসালাম কোম্পানি। এই বিষয়ে আমাকে জানতে চেয়েছিল নিউজ করার আগে প্রথম আমাকে চট্টগ্রাম তা আমি আননোন টেলিফোন, তারপরেও আমি করেছি ধরে আমি বলেছি আমি কোন গাড়িতে উঠেছি, কোথায় যাবো, এর কোনো কিছুই তো আমি ঠিক করতে পারিনি, আমি নিজেই জানতাম। জেলা বিএনপি নেতৃবৃন্দ যারা সংবর্ধনা আয়োজন করেছে তারাই জানে। এখন দীর্ঘ 10 বছর পর আমার নিজ জেলায় যাওয়ার সুযোগ হয়। দলের নেতা কর্মীগণ আমাকে এই সংবর্ধনা দিয়ে আয়োজন করেছে বিমানবন্দরে এবং কক্সবাজার থেকে আমার নির্বাচনী এলাকা চকরিয়া মহাসড়কের বিভিন্ন স্থানে, তাতে লোকে লোকারণ্য হয়ে যায়। কক্সবাজার বিমানবন্দরের যে সড়ক, বিমানবন্দর সড়ক, এখানে কোনো রকমের কোনো গাড়ি ঘোড়া ঢোকার কোনো সুযোগ ছিল না। তা আমি বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভিতরে, আমাদের নেতাকর্মীরা বলছেন যে এইটা তো এই গাড়িতে আমি উঠেছি। এখন সেই গাড়িটি কার, সেই মুহূর্তে আমি তো চিন্তা ভাবনা ছিলাম না, আমি তখন অনেকটা অবকাশ করতেছিলাম। আমার দেশবাসীর ভালোবাসায় ছিলাম এবং মনের মধ্যে মা বাবার তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি। এই সংবাদ প্রকাশ হওয়ার পরে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম এবং জানতে পারলাম এই গাড়িটা আমার এলাকার এক ছোট ভাই, যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেওয়া হয়। সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে, তার গাড়িতে পড়ে গেছিল। কারণ সেও জানতো না যে আমি তার গাড়িতে উঠি, আমিও জানতাম না আমি তার গাড়িতে উঠি। এটা জেলা এই অবস্থায় যে সংবাদটা প্রকাশ করেছে তাতে জনমনে কিছু বিভ্রান্তি সৃষ্টি হওয়া স্বাভাবিক। তারপরেও এই একটি পুরাতন গাড়ি সে আমার ছোট ভাই নিয়ে গেছে, সে খুব আনন্দ যে আমি তার গাড়িতে চলেছি। এটা আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি কোম্পানির কথা, তাকে আমি সম্মান করতাম। তারপরে আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত যদি আমি দেশবাসী অনেক কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে সেই জন্য আমাদের দেশে এই কালচার নাই তো, নিজের দোষ না করেও এরকম দুঃখ প্রকাশের কালচারটা আসলে এটা এত বড় ভাইরাল হয়েছে। তো আপনার মূল বিষয়টা আপনি যেটা বললেন আমরা বুঝতে পেরেছি, তারপরও এখানে কোনো আপনি ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে এলাকার কোনো বিষয় আপনি আজ করছেন কিনা? না, আমি ঠিক বিষয়টিকে অন্যভাবে একটু ব্যাখ্যা করি। এখন আমাদের সবার উচিত কথিত ফেসিবাদের বিরুদ্ধে আমাদের বিভিন্ন রকমের তথ্য সমৃদ্ধ সংবাদ প্রকাশ করা, যারা দীর্ঘ 15-17 বছরে দেশটাকে বিভিন্নভাবে ধ্বংস করে দিয়ে গেছে। সমস্ত প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান সহ দেশের সমস্ত অঙ্গ, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ সহ এমনকি ফোর্থ স্টেট মিডিয়া সহ সর্বত্র যে আমাদের বিভিন্ন পর্যায়ে পছন্দ হয়েছে, ফেসিবাদের যে স্বাক্ষর তারা এখানে রেখেছে তাদের ফেসিবাদের শাসন দীর্ঘায়িত করার জন্য, সেই বিষয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত। আমাদের এখন অগ্রাধিকার সেটা।
আমরা যেন মনোযোগ দিই যে যেমন যারা খুন অপহরণের সাথে জড়িত ছিল, যারা আয়নাগরের সাথে জড়িত ছিল, যারা ফেসিবাদের শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন স্তর থেকে যারা সহযোগিতা করেছে, তাদের মুখ শুনেছি। তাদের কেউ কেউ হয়তো গ্রেপ্তার হয়েছে, কিন্তু আমি যতটুকু এখনো পর্যন্ত, আপনারা আমার চেয়ে ভালো জানেন, তাদেরকে যথাযথভাবে ইন্টারোগেশন করা হচ্ছে না। আজ পর্যন্ত কোনো গুমের রহস্য উন্মোচন করা যাচ্ছে না। আজকে এই সরকার দায়িত্ব নিয়েছে প্রায় কতদিন হলো, মাসখানেকের কাজ। আজকে প্রায় 25 দিন মতো। এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকারের যে কাজটা ছিল, যে দেশের দেশবাসীর আকাঙ্ক্ষা ছিল যে আমরা যেন গুম খুনের যে আস্তানা সেগুলো খুঁজে বের করি। যারা বিগত 15-17 বছরে ফেসিবাদের রোষানয়ন করে যারা জোরপূর্বক অপহরণ হয়েছে, তাদেরকে খুঁজে বের করি। তাদের যে এই কর্মকাণ্ডে কারা সহযোগিতা করেছে সরকারি পর্যায়ে থেকে বিভিন্ন বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তাদেরকে আমরা মুখোশ উন্মোচন করি। এবং যারা এই পর্যন্ত গুমের শিকার হয়ে জীবিত এই পারার মতো সৌভাগ্য অর্জন করেছে, তাদের কাছ থেকে আমরা তথ্য নিয়ে জানার চেষ্টা করি যে কোথায় কোথায় এই সমস্ত আয়না করা আছে। এগুলো আমাদের অপরাধ। ফেসিবাদের শাসন দীর্ঘায়িত করার জন্য যারা বিভিন্নভাবে এই রাষ্ট্রকে বিনষ্ট করেছে, ব্যবহার করেছে, বিচার বিভাগ সহ তারা তাদের বিভিন্ন অপরাধের বিবরণ আমরা প্রকাশ করি। এবং যারা বিভিন্ন পর্যায়ে সরকারি চাকরি থেকে রাজনীতির নেতার মতো আচরণ করে এই ফেসিবাদকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে বিভিন্ন বাহিনী এবং বিভিন্ন ব্যুরোক্রেসি, তাদেরকে আমরা চিহ্নিত করি। এবং এই দেশটাকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সবাই আমরা তথ্য দিয়ে, সংবাদ প্রকাশ করে, আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করি, যাতে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তাদের হাতকে আরো শক্তিশালী মজবুত মনে করে এবং তারা জনগণের জন্য সংস্কার এবং একটি প্রয়োজনীয় রাষ্ট্র কাঠামোর যে সংস্কার আমাদের দরকার, এই সংস্কার মনোযোগ দিতে পারে। নিশ্চয়ই সংবাদপত্র এবং মিডিয়ার একটি ব্যাপক ভূমিকা আছে এই বিষয়ে। আমরা মনে করি যে সেই বিষয়ে আমাদের দৃষ্টি দেওয়া উচিত। ব্যক্তিগত পর্যায়ে যেগুলো আমরা এগুলো করি, তারপরেও আমার অত্যন্ত এবং আমার অনেক চাকরির জন্য আমি আবারও আপনি আপনার বক্তব্য হচ্ছে যে অসাবধানতার জন্য দুঃখ প্রকাশ করেছেন। আমরা যদি দেখি আপনার এই একটা বক্তব্য কৌশল হচ্ছে প্রথম আলোতে, সেখানে আপনি বলেছেন যে এই গাড়িতে যিনি চালিয়েছেন ওই ব্যক্তি, ওই ড্রাইভার আপনার 7-8 বছরের আপনার পারিবারিক। এই কথাটা আমি বলি কিভাবে লিখেছে আমি জানি। ওইখানে আরেকটা মাইক্রোবাস ছিল, যেটা মানে ড্রাইভার আমার এলাকার ছিল। আমি মনে হয় ওই গাড়িতে উঠতে চেয়েছিলাম, যেটা আমার পরিচিত। পুরো মাইক্রোবাস মনে করে উপরে খোলা ছিল না, মনে করে ওখানে আমাকে উঠতে দেয়। এগুলো কথা বলতে গিয়ে মনে হয় তারা একটা মিস করতে। সেই জন্য আমি হচ্ছে যে মানে আপনি এটা মিস করি আমি। এই যে ফ্যাসিবাদের যে ইস্যু, মানে এই যে আর্থিক খাতের কেলেঙ্কারির সাথে ইসলামের নাম জড়িত, এবং এই ফ্যাসিবাদের আর্থিক খাতের সাথে বড় অনিয়ম, ব্যাংকগুলো থেকে শুরু করে বিদেশে টাকা পাঠানো, এই এসালমের গাড়িতে আপনি চিকিৎসাভাবে না জানার কারণে উঠেছেন। এই এসালমের 14টি গাড়ি গাড়ি সরিয়ে নিয়েছে, এক ডিপো থেকে আরেক জায়গায় নিয়ে গেছে। সেইখানে বিএনপির একটি অংশ চট্টগ্রামে তাকে সাহায্য করেছে এবং এই কারণে তাদের বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হয়েছে। আবার পরবর্তীতে এই এসালমের গাড়িটি আপনাকে উঠানো হলো। এই পুরো প্রক্রিয়াটাকে মধ্যে কি হয়ে যাচ্ছে যে এই যে অ্যাকশন যে নেওয়া হলো, বা চট্টগ্রামে যে গাড়ির সঙ্গে টাইমিংটা সম্পর্কে আমি অবগত না, কবে কখন হয়েছে পরে শুনতে পেরেছি। টাইমিংটা সম্পর্কে এবং হাইকমান্ড চট্টগ্রাম মহানগর দক্ষিণ বিএনপির কমিটিটাকেও বিলুপ্ত করা হয়েছে। দলের শোকজ করেছেন মনে হয়। আপনি এলাকায় গিয়েছেন 28 তারিখ, নিউজটা হচ্ছে গতকাল। এটা মাঝখানে 4 দিনের একটা ব্যবধান। সেক্ষেত্রে এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিংবা কোনোভাবে আপনাকে আমি তো বলেছি আমি জিনিসগুলোকে পজিটিভলি দেখি। আমরা যেন মনোনিবেশ করি রাষ্ট্র গঠনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ।